সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমরা ৩ জন এক রুমে থাকি। আগামী কোরবানিতে আমরা ৩ জন মিলে যদি একটা ছাগল কোরবানি দেই, তাহলে আমাদের কোরবানিটা শুদ্ধ হবে কিনা? অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে এমনটা হয়, তারা এই প্রশ্নের সম্মুখীন হয়। কেউ জানে, কেউ বা জানে না। কেউ ভুলে অনেক বড় ভুল করে ফেলে। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে ভেড়া, দুম্বা, ছাগল এই ৩ পশুতে কাউকে অংশীদার রাখা যাবে না। এই ৩ পশু যদি কেউ কোরবানি দেয়, তাহলে সে এককভাবে কোরবানি দিতে হবে। কাউকে শরিক রাখার কোনো অপশন ইসলামে রাখে নাই। যদি কেউ এই ছাগল অথবা দুম্বা, ভেড়ার মধ্যে অংশীদার হয়, অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন ৩ জনে মিলে যদি একটা ছাগল কোরবানি দেয় প্রবাসে, এক্ষেত্রে ৩ জনের কোরবানি বাতিল হয়ে যাবে। যদিও তারা ছাগলটা কোরবানি দেয়, কারো কোরবানি শুদ্ধ হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা পদ্ধতি আছে কোরবানি সহি শুদ্ধ হওয়ার। সেটা হচ্ছে ২ বন্ধু মিলে টাকা হাদিয়া দিবে এক বন্ধুর নামে। যিনি হাদিয়া পাবে সে ২ জনের হাদিয়া এবং নিজের টাকা দিয়ে নিজের জন্য কোরবানি দিবে। অর্থাৎ কোরবানি দিবে একজনের জন্য, ২ জন তাকে হেল্প করবে হাদিয়া দিয়ে, উপঢৌকন গিফট দিয়ে। যদি এভাবে দেয়, তাহলে একজনের কোরবানি আদায় হয়ে যাবে। বাকি ২ জন যেহেতু তার রুমমেট, ওই হিসাবে ২ জন তার সাথে অন্ততপক্ষে কোরবানির গোশতে শামিল হতে পারবে। তবে আগের যেই তাদের সুরত ছিল ৩ জনেই টাকা দিয়ে ৩ জনের জন্য কোরবানি দিবে, ওইটা তো ৩ জনেরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতি যদি কেউ অবলম্বন করে, ২ জনের কোরবানি হবে না, অন্ততপক্ষে একজনের কোরবানি হবে। একজনের উসিলায় বাকি ২ জন কোরবানির মাংসের মধ্যে, গোশতের মধ্যে শরিক হতে পারবে।